গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকত। আমার সামনে সমুদ্র। গাইস সমুদ্রে ঘুরতে এসে আমার একটা নিউ সাবস্ক্রাইবার, আবার আমার ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই যে ফিরোজ, প্রথমবার সমুদ্র সৈকত দেখছি। আমার মনের এক্সাইটমেন্টটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে এই সমুদ্র দেখতে। বিরল এখানে ঝিনুক খুঁজো, ঝিনুক ঝিনুক পাবে দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঈদের দিন বিকেলবেলা ঘুরতে যাব, মানে কোথায় যাব সেটা ঠিক হচ্ছিল না। হয়তো বলেছিলাম যে পার্কে যাব না হলে সমুদ্রে যাব, কিন্তু এখন আমরা ডিসাইড করেই নিয়েছি যে আমরা সমুদ্রে যাব। মানে আমরা যাচ্ছি কালীঘাট সমুদ্রের ধার। তো এখন আমরা চলে এসেছি মানজারি বাস স্ট্যান্ডে। এখানে অনেক বাস দাঁড়িয়ে আছে, কিন্তু কালীঘাট যাওয়ার বাস এখনও আসেনি, আসতে দেরি আছে প্রায় আধ ঘন্টা মতো। তাই আমরা এখন ওয়েট করছি। আর অলরেডি একটা বাস এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এই বাসে প্রচুর ভিড়, সিট একটাও সিট নেই। জানলার ধারে সিট না পেলে আমাদের অবস্থা পুরোই খারাপ হয়ে যাবে, কারণ অত দূরের রাস্তা। তাই আমরা এই বাসটা এখন ছেড়ে দিলাম, এই বাসে আমরা যাচ্ছি না। এরপরে যে বাসটা আসবে সেই বাসে আমরা যাব। আমরা কোথায় যাবো গো? সমুদ্র। সমুদ্র তুমি দেখেছো? হ্যাঁ। এবার দেখবো নাকি? নবিরুলকে কেমন লাগছে কমেন্ট করবে। আমাদের বাস আসতে কিন্তু একটু দেরি আছে। এখন আমরা সবাই কিছুক্ষণ রেস্ট করি, প্রচুর রোদের জোর আজকে। গাইস ছুটছে না, বাসে সিট পাবে না। তো গাইজ আমরা এখন বাসের মধ্যে চেপে পড়েছি, আর বাস ছাড়তে একটু লেট আছে। এদিকে আমি আর তোমার দাদাভাই বসেছি, আর এখানে আর আগের সিটে আছে ভাইয়া। তো এখন বাস ছাড়তে আমাদের কিছুক্ষণ দেরি আছে, প্রায় কতক্ষণ আছে? 1 ঘন্টা 10 মিনিট মতো দেরি আছে। তো 10 মিনিট আমরা এখন বসে থাকবো, তারপরে বাস ছাড়বে। তোমার দাদা ভাইয়ের আউটফিট হচ্ছে এটা। কেমন লাগছে তোমাকে? দেখো পুরো ড্রেসটা এগুলো তোমার আর আমার ড্রেসটা এগুলো ম্যাচিং একদম পুরো ম্যাচিং হয়ে গেছে এবছরে ঈদের ড্রেস। আমাদের দুজনের পুরো ম্যাচিং। আমিও হোয়াইট আর তোমার দাদা ভাইও হোয়াইট, তাই না? তো চলো এখন বাস ছাড়তে কিছুক্ষণ দেরি আছে, দেখি কখন বাস ছাড়ে। তো বাস ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি। নবিরুল আমরা চলে যাচ্ছি, তুমি থাকো, টাটা। হ্যাঁ তুমি থাকো, তুমি আর তোমার আব্বা থাক, আর আমরা যেমন চলে যাই কালীঘাট, ঠিক আছে? স্প্রাইট নিচ্ছ নাকি? 7 আপ? ফাইনালি আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকতে। আমাদের সামনে এখন সমুদ্র আছে, ওই যে সমুদ্র। ফাইনালি আমরা পৌঁছে গেছি সমুদ্র সৈকত। আমার সামনে সমুদ্র, আর আমার জীবনে ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখতে এসেছি গাইজ। এই যে আমার সামনে সমুদ্র দেখো গাইজ। আজকে ঈদের দিনে সবাই কিন্তু সমুদ্রে ঘুরতে এসেছে, আর সমুদ্রের পুরো আওয়াজটা কেমন আসছে দেখো, খালি কত জোরে একদম সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজটা আসছে গাইজ। কত ভালো লাগছে। রুমে বসে একটু বোরিংও লাগছিল, কারণ আজকে ঈদের দিনে আমরা আমাদের বাড়ির সবাইকে ছেড়ে এখানে কেরালায় ঈদ করছি, তাই মনটা একটু খারাপও লাগছিলো। আর আজকে বিকেলবেলায় এই সমুদ্র দেখতে এসে মনটা একটু ভালোও হয়ে গেল। তো চলো তোমাদেরকেও সমুদ্র একটু ঘুরে দেখাচ্ছি। আসো ওইদিকে। বিরল এখানে ঝিনুক খুঁজো, ঝিনুক পাবে দেখো। প্রথমবার সমুদ্র সৈকত দেখছি, প্রচুর মানে আমার মনের এক্সাইটমেন্টটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে এই সমুদ্র দেখতে। তোমরা কারা কারা এখানে এই সমুদ্র সৈকত দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে।
দেখো গাইস কত সুন্দর এই সমুদ্র সৈকত, আর এখানে অলরেডি কত মানুষ সব পৌঁছে গেছে অনেক দূরে দূরে। এদের কি ভয় করছে না? গাইস সমুদ্র কি জিনিস, এখানে না আসলে জানতেই পারতাম না। এত সুন্দর আবহাওয়া আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, একবারে মন প্রান্তে করে জুড়ে যাচ্ছে। তো গাইস তোমরা কারা কারা এই করিকট সমুদ্রে এসেছো আমাকে কমেন্টে জানাবে। অলরেডি অনেকেই এসেছো, কারণ কেরালাতে অনেক মানুষ কাজ করে, সবাই আসে আমি জানি। তো আর ওই যে গাইজ ওইদিকে দেখতে পাচ্ছ কত বোর্ডে মনে করেছিলাম চাপবো, কিন্তু দেখেই যা ভয় লাগছে, এত জোরে মানে এত স্পিডে বোটগুলো যাচ্ছে যে দেখেই ভয় লাগছে। আর এখানে বেশিরভাগ মানুষই দেখছি বাঙালি, যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি সব বাঙালি, বেশিরভাগ বাঙালি এখানে সমুদ্রে ঘুরতে এসেছে। সত্যি এখানে এসে না ভালো লাগছে, আর যদি না আসতাম তাহলে মনে হয় পস্তাইতাম। যাই হোক গাইস, তোমাদেরকেও সমুদ্র ঘুরে দেখাচ্ছি, সমুদ্র তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে। আর এইদিকে না সমুদ্রের ঢেউ একবারে আমাদের অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আর এইদিকে সমুদ্রের ঢেউ দেখো গাইস, আমাদের পায়ে ছুঁয়ে চলে যাচ্ছে। আর যেহেতু আমরা ড্রেস নিয়ে আসি নাই, তাই আমরা বেশি দূর ওখানে মানে মাঝ পর্যন্ত যেতে পারছি না। আর এখানে গাইস আমি যতগুলো মানে যত ওইখান থেকে যত ঢেউ আসছে সব কিন্তু এখানে সব ঝিনুকগুলো জড়ো হচ্ছে। এদিকে আমি অনেকগুলো ঝিনুক অলরেডি কুড়িয়ে রেখেছিলাম। আর এখানে অনেকেই নাম লিখছে, দেখো নামটা লেখা দেখো। এদিকে অনেকেই দেখছি নাম লিখছে, এখানে নামটা কি জানি না গো, মালয়াম ভাষায় লিখেছে হয়তো, নাম বুঝতে পারছি না। তো এখানে চলো আমিও একবার নামটা লিখে দেখি, আর ওই সমুদ্রের ঢেউ আমার নামটাকে ছুঁয়ে দেয় নাকি দেখবো। চলো চলো দেখি নামটা লেখা যাক। এখানে লিখছি একটা অক্ষর লিখতে লিখতে আমার নাম মুছে চলে গেল। চলো আবার ট্রাই করে দেখছি, একটু উঁচুতে ট্রাই করি, তাহলে নামটা মুছবে না। এই যে গাইজ আমি আমার নাম লিখে দিয়েছি, এবার দেখি এই সমুদ্রের ঢেউ আমার নামটা মুছে দিতে পারে নাকি। দেখো দেখো ওইদিকে, আশা করি আমার নামটাই সমুদ্রের ঢেউয়ে মুছে দিতে পারবে না। তো চলো দেখা যাক, সমুদ্রের ঢেউ কিন্তু অনেক জোরে আসছে, দেখা যাক। যা গাইজ সত্যি সত্যি আমার নাম কিন্তু মুছে চলে গেল। এখানে বাচ্চারা দেখো আমার নামের উপরে কি করছে। তো চলো গাইজ দেখি, এখানে আসো। গাইজ আমি পেরেছি এই সমুদ্র সৈকতের মাঝে আসতে, প্রচণ্ড ভালো লাগছে। আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিলাম, আর এখন খুবই ভালো লাগছে। তো চলো গাইজ আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, আর ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও বানাবো। তো এখন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওইদিকে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তখন আবার দেখা হচ্ছে। চলো এখন এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই, বেশি মানে কি বলবো, এই সমুদ্র সৈকতটাকে একটু ফিল দিয়ে দেখি আর কি। আর আমাদের ইনস্টাগ্রামের জন্য এখন অলরেডি অনেকগুলো ভিডিও বানাতে হবে, যেহেতু ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও বানানো হয়নি। তো চলো এখন ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাবো, আর কিছু ইউটিউবের জন্য বানাবো। আর ওইদিকে গাইস দেখো এই বোটটা অনেক দূর পর্যন্ত গিয়ে এতক্ষণে পৌঁছালো। সব মানুষ একবারে ভিজে গেছে, আর সবার কিন্তু পিঠে একটা করে মানে লাইফ বোর্ড লাগানো আছে, যদি পড়ে যায় মানে হঠাৎ যদি পড়ে যায় পিছলে, তার জন্য এই লাইফ বোর্ডগুলো করা আছে আর কি। বোর্ডটাকে দেখি ভয় লাগছে গাইস, আমি চাপবো কী করে। যাই হোক আমি চাপবো না। তোমরা কারা কারা এই বোর্ডে চেপেছো কমেন্টে জানাবে। তো চলো গাইজ এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, আর কিছু রিলস ভিডিও বানাবো ইনস্টাগ্রামের জন্য, আবার ইউটিউবের জন্য। তো চলো এখন সময় কাটাই, তারপরে আবার ওখানে ওইদিকে যাবো কিছু খাওয়া দাওয়া করতে, তখন আবার দেখা হচ্ছে। আমার হাতটা একটু নুনটা নুনটা হয়েছে, খেয়ে দেখো। দেখো না একটু জিভে এক কতটা নুনটা নুনটা হয়ে গিয়েছে। ওই রিং লাইট, এখানে একটা রিং লাইটের ভিডিও দেখছিলাম, কোথায় যেন করছিল এখানে রিং লাইট। আমি ভাবলাম রিং লাইটের ভিডিও করবো, কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন এলাম তখন কিন্তু দেখতে পেলাম ওইখানে ছিল, আর এখন বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি নাই, চলে গেছে মনে হয়। এখন আমরা যাবো, তোমার সাথে কি অবস্থা দেখো।
শুধু তোমার একা নয়, আমারও জুতোর অবস্থা খারাপ হয়ে গেছে। চলো মাছের আড়ত কখন যাবো আমরা? আড়াইটার জন্য নিচ্ছে আমাদের আড়াইটা। আমাদের যা কাজ, টাকা টাকা দিকে টাকা। তো গাইস সমুদ্রে ঘুরতে এসে আমার একটা নিউ সাবস্ক্রাইবার, আমার ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এই যে ফিরোজ। ভাবতেই পারি না গাইস যে আমার সাথে দেখা হয়ে যাবে। ও আর কি এখানে কাজ করে কেরালাতে, আর আমরাও এসেছি এখানে ঘুরতে সমুদ্রতে, আর হঠাৎ দেখা হয়ে গেছে। সত্যি অবাক লাগছে দেখে যে কোনোদিন মানে দেখতে পেয়ে যাবো হঠাৎ করে। গাইস আমরা ভেবেছিলাম যে ওইদিকে মাছের আড়তে যাব, কিন্তু আমাদের এইখান থেকে মাছের আড়ত অনেকটা দূর, প্রায় 15 থেকে 30 মিনিট মতো হাঁটতে হবে। আর এদিকে হাঁটতে গেলে আমাদের এদিকে কিন্তু বাস চলে যাবে, তাই আমরা ওইখানে যাচ্ছি না। আজকের এই সমুদ্রের ভিডিওটা এই পর্যন্তই থাক, এবার আমরা যাব রুমে। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগবে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।